হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের স্পেশাল ডে, কুন্দনিকার হ্যাপি বার্থডে। তাই আজকের তার সেলিব্রেশন হচ্ছে। আমরা সবাই হই হই করে একসঙ্গে হয়ে গেছি স্বাগতম লজে। তারই একটা বড় ভিডিও আজকের আমি শেয়ার করতে চলেছি। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমরা এক হয়ে গেছিলাম আজকে সন্ধ্যেটা স্পেশাল করতে, এবং তার সঙ্গে ছিল আমাদের প্রিন্সেস কুন্দনিকা, এলসা, রিভু, ডিম্পু, আমাদের সবার আদরের ছোট্ট পরি। আজ 29শে সেপ্টেম্বর, সন্ধে এখন 6টা। আমরা সবাই চলে এসেছি স্বাগতম লজে। হ্যাপি বার্থডে টু কুন্দনিকা। এই ব্যানারটা খুব সুন্দর করে রাখা রয়েছে, আর চারিদিকে দেখো কত সুন্দর বেলুনের সাম্রাজ্যে ঢুকছি আমরা, এবং আলোর রোশনাই। আজকের আমাদের অনুষ্ঠানের থিম হলো, অর্থাৎ এই বার্থডের থিম হলো এলসা দ্য ফ্রোজেন গার্ল। অনুষ্ঠান বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছিল যে কি বলবো, চারিদিকে চোখ ফেরানো যাচ্ছিল না। এখানে একটা বড় মনিটরে ও ছোট্টবেলা থেকে যত ছবি আদর যত্ন করে আমরা তুলেছি, ওর বাবা মা, সেই ছবিগুলো সুন্দর করে এখানে দেখানো হচ্ছিল। ওর একটু একটু করে বেড়ে ওঠা সমস্ত স্মৃতি সবার সামনে তুলে ধরা হয়েছিল। ভীষণ সুন্দর প্রচেষ্টা করেছে ওরা, এবং এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে যে কি বলবো। এবার চলে এসেছি আমরা মেন হলে। এই যে আমরা এসে প্রবেশ করলাম, আমরা 3জন, আর ভিডিও করে দিল আমাকে গৌরব। ভীষণ সুন্দরভাবে আমরা এনজয় করেছি আজকের এই সন্ধেটা, সেটাই সবার সঙ্গে আমরা এখন শেয়ার করে নিচ্ছি। এই যে বাবার সঙ্গে আদুরে কন্যা, তার ফটোশ্যুট চলছে। এখনও অতিথিরা এবং বন্ধু বান্ধবরা আসেনি, তাই মোটামুটি এখনও ফাঁকা রয়েছে। আমরা বাড়ির লোকরা স্টার্টারের দিকে চলে যাচ্ছি। এই যে আমার বাপি বসে আছে, আর তার সঙ্গে রয়েছে মুকুল মামা, আর এই যে আমার জামাইবাবু, আমার বড়দির হাজব্যান্ড, তিনিও নৈহাটি থেকে এসেছেন। খুব ভালো কেটেছে আজকের দিনটা। আর এখানে রয়েছে কফি, আর এখানে রয়েছে 2 রকমের কাবাব, এখানে রেশমি কাবাব, আর এদিকে রয়েছে চিকেন হরিয়ালি কাবাব, আর এখানে রয়েছে বেবিকর্ন কাবাব, আর এখানে রয়েছে ফুচকা, লোভনীয় ফুচকা। আর এই যে খাওয়া দাওয়ার পর্ব যেখানে হবে সেখানে এখনও ফাঁকা, কারণ সবে বাজে সন্ধে 6টা। এত সুন্দরভাবে প্রতিটা কর্নারকে সাজিয়েছিল যে প্রতিটা কর্নারেই অসাধারণ ফটো নেওয়ার মতো উপযুক্ত ছিল। তাই লোভ সামলাতে না পেরে আমি একটু একটু করে সব ভিডিও করে রেখেছিলাম। মা এলো কফি নিয়ে হাতে, আর পাশে রয়েছে মাসিমা, অর্থাৎ কুন্দনের মা। আজকে সন্ধ্যে আমরা সবাই আনন্দ করেছি। ভালো করে ঘোর একবার। এরপর আমার শাশুড়িমার সঙ্গে কুন্দনের মার অনেক দিন পরে দেখা, তারই আলিঙ্গন চলল। অর্থাৎ বোঝা যাচ্ছে আজকের দিনটা আমাদের সবার জন্য খুব স্পেশালি ছিল। অর্থাৎ একে অপরের সঙ্গে আজকাল আর দেখা হয় না, এই অনুষ্ঠান উৎসবেই সবাই সবাইকে পেয়ে যতটুকু মনের ভাব শেয়ার করে নেয়।
বাবা কি সিরিয়াসলি বসে বসে ট্যাটু করছে না? পরে কাটলে হতো না? আমিও ম্যাচিং আছি। সোনা মালারি কেন আমার চ্যানেল। আর এক মেশো আর মালামানি দুজন অনেকদিন পরে পাবলোকে পেয়ে আদর করছে, গাল টিপছে, আর পাবলো লজ্জা পাচ্ছে।
মায়ের মাইমা অর্থাৎ আমাদের এক দিদা, তিনিও এসেছিলেন। বরকা আমাদের মামা হয়, আর তীর্থঙ্কর দুজনে মিলে খুব আদর যত্ন করে, উনি অসুস্থ, ওনাকে তুলে বসানোর চেষ্টা করছিল। চলে যাবেন তাই জন্য। ভালো আছেন? আপনার সঙ্গে আমার পরিচয় নেই, সামনাসামনি পরিচয় হয়নি। ভালো আছেন তো? মিন্টি এলে ভালো লাগতো, রীতা নোরা এলে, ইয়ে এলে ভালো লাগতো, অস্মিতা পুরাজ খাস কিন্তু সব। লজ্জা পাস না, লজ্জা পাস তো, যেমন নিয়ে খাবেন। হ্যাঁ পাকা বইটা কি করছে? পাকা বইটা কি করছে? ও বাবা, ম্যাজিকটা ওই করছে। তাই না? খেতে বসে গেলে এখন খেতে বসে যাও, ঠিক আছে? জীবন তুমি বসে যাবে, জীবন খেতে বসে যাবে। হ্যাঁ কোথায় পিকু কোথায়? বাবা মেয়ে কত বড় যে হয়েছে। কোন ক্লাস জানে? চলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবি। পেট ভরে খাবেন আপনারা, একদম লজ্জা করবেন না। মামা পাশে গঙ্গা দিদি পেট ভরে খাবে, পেট ভরে কেউ কাকু ভালো করে পেট ভরে খা সরা। এখানে রিভুনের প্রিয় টুসু দিদি, সেও খেতে বসেছে।
স্মাইল কর। নাতনিকে তো বসাতে পারবেন না, নাতনিকে বসাতে পারবেন না, তোমার এখনো দেয়নি। অবশেষে আমাদের দু বোনের এত সুন্দর একটা ভিডিও তুলে দেওয়ার জন্য অনিন্দকে অনেক ধন্যবাদ। আজকের দিনটা, আজকের রাতটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল, তাই যতটা পেরেছি ভিডিও করেছি এবং সেই ভিডিওটা এডিট করে আমি আমার চ্যানেলে দিলাম। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।